এই যে আজকে স্কুল বন্ধ, এখন সে বাপের সাথে সময় দিচ্ছে। তো বাপ জানের নাম কি? চয়ন না? অয়ন। প্রিয় ভিউয়ার্স, ওই যে ক্ষেতের ঘাস পরিষ্কার করতেছে। তো ধানের চারা ফালাবেন না ভাই? কত হানিতে চারা ফালাবেন? চারা ফালাবেন কবে? ও তাই, ভালোই আছেন তাহলে? না, কৃষকের আর কি কাজ তো এইটাই, আর সারা জীবন করতে হইব নাই। প্রিয় ভিউয়ার্স, এই যে আমার ভাই ক্ষেত ঘাস পরিষ্কার করতেছে। উনি হইতেছে এখানে ধানের চারা ফেলাবো। কি ধানের চারা ফেলাইবেন? 29। আমাদের এলাকায় কি 29 ধানই বেশি আবাদ হয়? ভাত খাইতে মজা কোন ধানের? 29 না? আমিও কিন্তু ভাই 29 ধানের চালি খাই আর কি। এই যে ভাই হাতেতেছে। তো কতক্ষণ কাজ করবেন? যাবেন কখন বাসায়? 12টার বেশি বাজে আর কি। না ঠিকই আছে। আচ্ছা আচ্ছা, এখানে কি মাছ ছিল না? মাছটা ছিল না? ও আচ্ছা আচ্ছা। এটা হইতেছে যে ভাই জি করতেছে, এটা হলো সারটিয়া গাজী গ্রামের ওই যে এটা ইট জমি আর কি। এটা তো মানে কি কয়, দোবা জমি কয় না, কি বলে জানো? হ্যাঁ, দোবা জমি। মানে এখানে চারা ফালায় ধান বুনবে আর কি। আগে চারা ফালাইতেছে, চারা উঠায় ফেলার পর তো ধান লাগাইবেন, তাই না? চারা উঠানোর পর কি শস্য বুনবেন? ধান লাগাবেন। মানে যেখানে 29 চারা ই করতেছেন সেখানে আবার 29 ধান বুনবেন। আচ্ছা, এই যে কাদার মধ্যে যে এতক্ষণ ভরে ই করতেছেন, ইয়ে লাগে না? মানে হাত পা চুলকায় না? হ্যাঁ, অভ্যাস হয়ে গেছে না? অভ্যাস কি এখন পুরো চুলকায় না? ওই দিক ই পাইতে চুলকায়, বৃষ্টি পাইতে না? হ্যাঁ, পানি অল্প। আচ্ছা আচ্ছা। আমি আর দূরের থেকে মনে করছি ভাই মাছ মারাই নাকি, পানি দিয়ে নিছি। তাই যে পানি দিয়েছিল, পানির মধ্যে একটা মাছও ছিল না? আছে, দুটা আছে, তাই না? কি করবো, বাইরে দেবে না? এই যার একজন আসতেছে, এটা কি মই দিবেন ভাই না? হ্যাঁ, আসলে কৃষকদের জমি চাষাবাদ অনেক কষ্টের একটা কাজ। আমরা যারা শহরে থাকি তারা বুঝি না। আমি এই যে এলাকায় আসার পরে আমি একটা অভিযোগ অনেকগুলি লোকের কাছে শুনলাম, সেটা হলো সারের সমস্যা। আচ্ছা, এর আগে তো মনে হয় সারের সমস্যা ছিল না? সমস্যা ছিল তাই না? সমস্যা ছিল, এটা তো অনেক আগে। আর যে মাঝখানে অনেকগুলো বছর কি আপনার সারের সমস্যা ভুগতেন? ও না, এই 15 বছর কি আপনার সারের সমস্যায় ভুগছেন? এই সারের সমস্যাটা কতদিন যাবত হচ্ছে? ও, তার মানে এটা চলতেছিল নভেম্বর মাস, তাই না ভাই? সার মানে কি আপনার দরকার কতটুক, দেয় কতটুক? হ্যাঁ, হায় হ্যাঁ, তো মহা সমস্যা। তাহলে তো আপনাদের এই যে চাষাবাদ অনেক সমস্যা হইতেছে, তাই না? দেখেন, উনাদের সারের সমস্যা খুব প্রকট। কারণ ভাই বলতেছে যে লাগবে 20 বস্তা চাহিদা, কিন্তু দিচ্ছে 2 বস্তা। তাই 2 বস্তায় তো আর এই জমি চাষ করা সম্ভব না। সেই ক্ষেত্রে তো জমি চাষ অনেক বাধা সৃষ্টি করে, তাই না? এই যে ভাইয়ের নাম তো ভুলে গেছি আমি। হ্যাঁ, এই যে মিজান ভাই ছেলে, ও কোন ক্লাসে পড়ে? 7-এ পড়ে। দেখেন, এই যে মিজান ভাইয়ের ছেলে নাম অয়ন, ও ক্লাস 7-এ পড়ে। বাপের সাথে সময় দিচ্ছে, কারণ এখন আমাদের এলাকাতে একটা কামলার দাম মনে হয় ভাই 2700 টাকা, না? 800-900, আবার খাইতে দিতে হয় না? হ্যাঁ, দেখেন, এই যে ও কিন্তু একটা কামলার কাজ অলরেডি ও হেল্প করতেছে বাপেরে। তো অয়ন, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি
বাপের সাথে কাজ করতেছ, লজ্জা পাওয়ার কিছু নাই বাবা। কাজকে কখনো তুমি লজ্জা পাইবা না, কাজকে ফাঁকি দিবা মানে নিজেরাই ফাঁকি দেওয়া, তাই না মিজান ভাই? তো ঠিক আছে, আপনারা দুজন কাজ করেন, ভালো থাকবেন, আপনাদের জন্য শুভকামনা রইল, আর আমার জন্য দোয়া করবেন। তো মিজান ভাই, আসসালামু আলাইকুম।